পহেলা বৈশাখ চলে গেছে আরও অনেক আগে, কিন্তু এখনও বৈশাখী মেলা চলতেছে। এটা হচ্ছে বৈশাখী ও আনন্দ মেলা 2025। অনেকেই জানে না যে যশোরে এই মেলা হচ্ছে। এটা মূলত হচ্ছে সিগন্যাল গেটের পাশেই, ক্যান্টনমেন্টের সামনে, এই যে মেন রোডের পাশেই, একদম মেন রোড থেকে দেখা যাচ্ছে মেলা। যারা এই রোডে যাওয়া আসা করতেছে তারা দেখতে পাচ্ছে প্রতিদিনই মেলা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। আমার বাসার পাশেই একদম, কিন্তু আমার যাওয়া হয়নি, বেশ কিছু কারণে আমি যেতে পারিনি। তো ওই দিন গেলাম আমার আম্মুকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর। মেলা মূলত বিকালের পর থেকেই শুরু হচ্ছে, সারাদিন তেমন একটা হয় না, দোকানপাট সব বন্ধ থাকে, কারণ লোকজন থাকে না সকালের দিকে। সবাই মূলত বিকালের পরেই আসে, আর সন্ধ্যার পরে, বিশেষ করে রাত 8টার পরে মেলা অনেক জমজমাট হয়। আর এখানে টিকিট সিস্টেম আছে, 20 টাকা করে টিকিট। টিকিট কেটে তারপর মেলায় ঢুকতে হয়। আর এছাড়াও লটারি সিস্টেম আছে, লটারিতে ফার্স্ট প্রাইজ হচ্ছে একটা মোটর সাইকেল। যদিও দেয় কিনা জানি না, কিন্তু প্রতিদিনই দেখি প্রচুর লটারির টিকিট বিক্রি হচ্ছে। এটা সব মেলার মতনই, একই রকম দোকানপাট, একই রকম জিনিসপত্র, একই রকম সব কিছুই। মেলাতে বেশিরভাগই মহিলাদের ভিড় এই যে এইসব জিনিস কেনার জন্য। বাদ বাকি সব খাবারের দোকান আর বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য। বড়রা উঠতে পারবে, বড়দের জন্যও আছে, কিন্তু আমার অত সাহস নাই, আমি উঠতে পারি না, আমার ভয় লাগে। আমি মূলত হেঁটে হেঁটে দেখছি আমার আম্মুকে নিয়ে এইসব। তেমন কিছু কেনা হয়নি, কারণ মেলার জিনিসপত্র অতটা ভালো হয় না, আমার কাছে পছন্দ হয় না। বেশ অনেকবার কিনছি, কিনে ঠকছি, এই জন্য এখন আর মেলার তেমন কিছু আমি কিনি না। যাই, গিয়ে ঘুরি, দেখি, তারপর বাসায় চলে আসি। মেলাতে আবার সন্ধ্যার পরে কনসার্টও হচ্ছে, বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে আসা হচ্ছে গান গাওয়ার জন্য। তা আমরা যেই দিন গেছি ওই দিন একটা মেয়ে গান গাচ্ছিল, কণ্ঠটা বেশ অনেক সুন্দর। আমরাও বসে বসে 2-3টা গান শুনছি, আর তারপর হাঁটতে হাঁটতেই শোনা যাচ্ছে সাউন্ড বক্সের কারণে আর কি। আর মেলার খাবার হচ্ছে সব থেকে জঘন্য খাবার। মানে মেলাতে যারাই আসবেন, মেলাতে ঘুরবেন, কিন্তু কোনো খাবার খাবেন না। মানে হোমমেড যেগুলো আছে সেগুলো খাওয়া যাবে, কিন্তু বাদ বাকি খাবারগুলো খুবই বাজে। আমি 3-4 রকমের খাবার ট্রাই করছি, খুবই বাজে হয়েছে, একটাও ভালো লাগেনি, আর খুবই অস্বাস্থ্যকর। শুধুমাত্র হোমমেড স্টল যেগুলো ছিল দেখলাম ওরা একটু স্বাস্থ্যসম্মত ভালো খাবার সেল করতেছে, বাদ বাকি সবার একই অবস্থা। আমার আম্মুর পান পছন্দ, উনি ঘুরে ফিরে ওই পানের দোকানে যাচ্ছে। অবশ্য একটা পান খাইছেও, আমি খাইনি, আমি পান খাই না, আমার কাছে ভালো লাগে না পানের টেস্ট। ইদানিং আবার একটু বৃষ্টি হচ্ছে, এই জন্য মাঝে মধ্যেই বন্ধ থাকতেছে। যেমন আজকে অনেক বৃষ্টি হয়েছে, আজকে মেলাতে স্টলই কেউ খোলেনি, লোকজনও আসেনি তেমন কেউ। তো যেদিন বৃষ্টি থাকবে সেদিন কেউ আসবেন না, বৃষ্টির দিনে স্টল খোলা না, বন্ধই রাখে সাধারণত। হ্যাঁ, এখানে কবুতর বিক্রি করতেছে।